রাজধানীর আজিমপুরের আলোচিত ডাকাতি ও শিশু জাইফা অপহরণের মূল হোতাকে আটক করেছে র্যাব। ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে শিশুটিকে অপহরণ করে অপরাধী চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর ৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে। এ সময় অপরাধী শাপলাকে আটক করে র্যাব। শুক্রবার রাতে র্যাব ১০ রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণের মূল পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলা ও তার স্বামী সেলিম হোসেনকে আটক করা হয়। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। এখানে ঘটনার বিস্তারিত যদি বলতে হয়, ভিকটিম যে মেয়ে এর মার সাথে যে অপহরণকারী চক্রের সদস্যদের মধ্যে যে একজন মহিলা ছিলেন, তিনি তাকে প্রায় ২ সপ্তাহ পূর্ব থেকে তাকে অনুসরণ করা শুরু করেন এবং তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। এই সম্পর্কে ধারাবাহিকতায় তাদের ২ রুমের বাসায়, একটি বাসায় তিনি ৮,০০০ টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিবদ্ধ হন। গৃহবধূ শাপলা ২০১২ সালে বগুড়ার একটি স্কুল থেকে এসএসসি এবং ২০১৪ সালে রাজধানীর একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকার একটি কলেজে মার্কেটিংয়ে অনার্সে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেননি তিনি। ২০২৩ সালে বিয়ের পর গত ৩-৪ মাস আগে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় স্বামীর নিজস্ব ফ্ল্যাটে বসবাস শুরু করেন শাপলা। যে অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী ৩ জন, তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে ৩ জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। ভিতরে শুধুমাত্র ২ জন ব্যক্তি প্রবেশ করেছিল, যাদের পরিচয় যদি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ পরিচয় তাদের আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু তাদের দেওয়া যে অপহরণকারী চক্রের যে নারী সদস্য, তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে, সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই ৮ বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন। এখানে আসার পরে যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল, তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা ১০ লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি। যেহেতু